ইসমাইল হোসেন ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান 1 বছর আগে। সেখানে গিয়ে পড়েন দালালের খপ্পরে। বৈধ কাগজপত্র না থাকায় সেখানে তিনি ফেরারি জীবন কাটাচ্ছেন। এর মধ্যে হয়ে পড়েন অসুস্থ। হাসপাতালে নিলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমার আবার ব্লাড ক্যান্সার, আমার আবার জন্য সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ফেরারি হওয়ায় ভালো মানের হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে সেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অর্থাভাবে করতে পারছেন না উন্নত চিকিৎসা, আসতে পারছেন না দেশে। ছোট ভাই ইসমাইল 1 বছর হয়েছে মালয়েশিয়ায় গেছে। উনি ওইখানে যাইয়া দালালের মাধ্যমে গেছে, এখন তার কাগজপত্র নাই। সে হঠাৎ অসুস্থ হয়ে আজ 1 মাস ধরে তার নাকে মুখে দিয়ে রক্ত যায়। ওনার ব্লাড ক্যান্সার ধরা খাইছে। বাড়িতে তার জন্য কাঁদছেন তার বাবা, মা, স্ত্রী ও সন্তানরা। ইসমাইল হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদার গ্রামের মোহাম্মদ সুরুজ মিয়ার ছেলে। আমার ছেলে মালয়েশিয়া 1 বছর গেছে। অবৈধ ভিসা নিচে ট্যুর ভিসা করি নিয়ে ওইখানে ছাড়িয়ে দিছে। সে কোনো কাজকর্ম পাইতেছে না, এইদিকে এদিক ঘুরতেছে। এই হঠাৎ তার নাকি মুখে রক্ত ছুটি, 15 দিন পর্যন্ত রক্ত গেছে। ওই আমার দেশের একটা লোকে তারা আশ্রয় দিয়ে মেডিকেল ভর্তি করেছে। ভর্তি করায় এখন তার বহু টাকা বিল হয়েছে। বিল পরিশোধ করার আমার কোনো সম্ভব নয়। জানা যায় ভাগ্য ফেরাতে 1 বছর আগে ঋণ করে মালয়েশিয়ায় পাঠান তার পরিবার। সেখানে দালাল চক্রের মাধ্যমে নিঃস্ব হয়ে পড়েন তিনি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ঢুকছে ইসমাইল। উন্নত চিকিৎসা না করালে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে না। তার চিকিৎসা বাবদ যে পরিমাণ টাকা প্রয়োজন তা মেটানো তার পরিবারের সক্ষমতা নেই। বর্তমানে দেশে তার বাবা, মা, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। তারাও দেশে দুর্বিষহ জীবনযাপন করছেন। তাকে উন্নত চিকিৎসা করাতে ও দেশে ফিরিয়ে আনতে প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। উনি দালালের মাধ্যমে যাওয়ার পরে দালাল ওনাকে নিয়ে আর কাগজপত্র করে দেয় নাই। এখন উনি ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে, দীর্ঘদিন যাবৎ হসপিটালে ভর্তি আছে, অনেক টাকারও প্রয়োজন। তো আমি ওনার প্রতিবেশী প্লাস ওনার গ্রামের সন্তান হিসাবে আমি সকলের কাছে অনুরোধ করব, সকলে একটু দয়া করে আগায় আসবেন। ইনশাল্লাহ আপনাদের দানের মাধ্যমে ইনশাল্লাহ আশা রাখি যে ওনার চিকিৎসা হবে আর উনি দেশেও আসতে পারবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইসমাইল হোসেনকে চিকিৎসা করা ও দেশে ফিরিয়ে আনতে তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।